তবে আমরা যেই কোরবানি করতেছি সেই কোরবানির সূচনা হইল ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হয়ে ইরান থেকে চলে আসলো, তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করলো মানুষেরা, এমনকি তার বাবাও সে অন্যায় কাজের সাথে জড়িত ছিল। তখন সে ভাবলো, চিন্তা করলো, আমি দেশে আর থাকবো না। সে মিশরের উদ্দেশ্যে রওনা করলো। তো আসার সময় সে তার আগের স্ত্রী ছিল সারা, তার সন্তান হয় না, এই জন্য সারার অনুমতি ক্রমে হাজেরাকে আসার সময় বিবাহ করলেন। তখন হাজেরাকে যখন বিবাহ করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين رب هب لي من الصالحين। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন ৮৬ বছর, আরেক রিওয়ায়াতে পাওয়া যায় ৯৯ বছর, যখন এই পরিমাণ বয়সে উপনীত হলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে নেক সন্তানের সুসংবাদ দিলাম, নেক সন্তান দান করলাম। ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। যখন এই সন্তানটা উপনীত বয়সে হইল, যে নিজের কতটুকু বয়সে, অনেক রিওয়ায়াত আছে। এক রিওয়ায়াতে পাওয়া যায় যে সে নিজে সোয়ারির ওপর নিজে নিজে চলতে পারে, আরেক রিওয়ায়াতে পাওয়া যায় পিতার সাথে চলাফেরা করতে পারে, আরেক রিওয়ায়াতে পাওয়া যায় বালেগ হওয়ার কাছাকাছি, আরেক রিওয়ায়াতে পাওয়া যায় ১৩ বছর বয়স হয়েছে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন এই পরিমাণ বয়স হইল, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখলেন যে তিনি তার সন্তানকে জবেহ করতেছেন। ক্বালা ফালাম্মা বালাগা সায়া ক্বালা ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। যখন এই পরিমাণ বয়সে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপনীত হলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখলেন তার সন্তানকে কুরবানি করতেছে। এবার সন্তানের কাছে পরামর্শ চাইলেন যে, হে সন্তান, আমি তো স্বপ্নে দেখেছি তোমাকে জবেহ করতেছি, তোমার কি মত? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে পিতা, আপনি স্বপ্নে যেমনটি দেখেছেন আপনি তাই করুন, ইনশাল্লাহ আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাইবেন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরামর্শ করলো তার সাথে, যদিও রাজি না হইতো, তারপরে কি করতো, তিনি আল্লাহর হুকুম পালন করতো, কিন্তু তিনি চাইলো যে তার সাথে একটু পরামর্শ করি। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন তারা উভয়ে সম্মতি পোষণ করলো, আল্লাহ তাআলার বিধানের সামনে তারা মাথা নত করে দিল, এরপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাঁধ করে শোয়া দিলেন। শোয়ানোর সময় ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু শর্ত দিলেন, যে আমাকে ভালো করে রশি দিয়ে বেঁধে দেন, কেন? যাতে করে আপনার কষ্ট না হয়, আর আমার চেহারাটা উপর করে শোয়াই দিবেন, কেন? বলে আপনার চেহারার সাথে আমার চেহারা যখন পড়বে তখন মায়া লাগতে পারে, আল্লাহর হুকুম পালন করতে বিঘ্নতা সৃষ্টি হইতে পারে, যার কারণে
আপনি চেহারা ঘুরাইয়া দিবেন, উবুত করে দিবেন। তো যখন এই সিদ্ধান্তে তারা পৌঁছলো, ছুরি চালাইতেছে, ছুরি চলতেছে না। আল্লাহ তাআলা বলেন, কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করেছো। আমি নেক মানুষদেরকে এভাবেই প্রতিদান দিয়ে থাকি। আল্লাহ তাআলার মূল মাকসাদ ছিল পরীক্ষা করা। কি করা? পরীক্ষা করা। সন্তান কোরবানি করা মাকসাদ ছিল না, তো সেই মাকসাদে তারা সাকসেসফুল হয়েছে, পরীক্ষায় পাশ করেছে। এই জন্য আমরা কোরবানি করব, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা পরীক্ষা। আমাদের নিয়ত কি ঠিক আছে কিনা? আমরা নিয়ত অবশ্যই খালেস করে কোরবানি করব।